কয় বাড়িওয়ালার গাছের মাঝে বাসা বাইন্দা ডিম দিলাম বাচ্চা দেওয়ার জন্য। গাছের মালিকানা দাবি কইরা আমার বাসার ভিতর থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেললো। কি করব রে? বুক ভরা ব্যথা নিয়ে পাখিটা উইরা সুলাইমান নবীর কাছে গেছে। যায়া কয় বাদশা সুলাইমান, একটা নালিশ নিয়ে আপনার কাছে আসলাম। কই কি? পাখি ডাক দিয়া কয় বাদশা সুলাইমান, আমি এক বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাঁধছিলাম, ডিম দিয়েছিলাম বাচ্চা দেওয়ার জন্য। গাছের মালিকানা দাবি করে ওই বাড়িওয়ালা আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে, যার কারণে আমি তো বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী পাখিরে ডাক দিয়া বললেন, পাখি তোমার মনে তো আসলেই কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িওয়ালারে ডাকিয়া বইলা দিমু, সে যাতে আর কোনোদিন তোমার বাসার ভিতর থেকে ডিমগুলা না নিয়ে খায়। এত পাখি খুশি হয়ে গেছে। পাখি চলে গেছে। সুলাইমান নবী বাড়িওয়ালারে ডাক দিবেন। বাড়িওয়ালা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসলো। সুলাইমান নবী বললেন, কিরে তুই যে তোর গাছের মাঝে ফাঁকা বাসা বানলো, ডিম দিছে, বাচ্চা দিব, তুমি গাছের মালিকানা দাবি কইরা এবারের বাসা থেকে ডিম নিয়ে খাইয়ে দিলা, ফাঁকা তো আর বাচ্চা দিতে পারতো না। তুমি তো এটা অন্যায় কাজ করছো, তোমারে নিষেধ করলাম আর কোনোদিন পাখির বাসা থেকে ডিম গুলা এনে খাইও না। عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আকাশের ওই পাখি যদি হইতাম, উড়ে যাইয়া নবীর রোজায় চুমিতাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, আজকের এই ৩০তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন পুকুর পাড় মসজিদ মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগের সম্মেলন ও বাজান হতে পারে আজকের এই সম্মেলন আমার আপনার কারো জীবনের শেষ সম্মেলন। ভাইবা দেখেন, এই ৩০টা বছরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ আজকে অন্ধকার কবরে। গত ২৯তম বার্ষিক মাহফিলে হয়তো অনেকেই এই জান্নাতের বাগানে ছিলেন। আজকে ৩০তম বার্ষিক মাহফিলে আমাদেরকে ছেড়ে অনেকেই অন্ধকার কবরে। খোদাই না করুক আগামী ৩১তম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হইব, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না। কথা বলেন ঠিক কি না? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, মৃত্যু যখন হয়ে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদ্ধ সবাই মিলিয়া খাটিয়াতে শোয়াইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে দাফন করে দিব রে, বলুন তো দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে যাবে? মা বলেন, বাবা বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, দুনিয়ার কোন আত্মীয় স্বজন আমার আপনার কবরে যাবে না। ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা? বাজান, যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন, কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, ওই নবীর মোহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে দরদ মাখা কণ্ঠে
জবানটা ছেড়ে দিয়া আর একটু ভালোবাসা দিয়া দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাশাআল্লাহ বাবা বসে যাও মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া দরুদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে উচ্চ আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায় জবানটা ছেড়ে সবাই আমার সাথে পড়ুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu nur muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha और ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मौजूद इल्लल्लाह ला मशहूद इल्लल्लाह ला मक़सूद इल्लल्लाह ला मअबूद इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو حق 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 الله الله محمد رسول الله لا إله إلا الله لا إله جر لا إله ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा पर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলাধীন পুকুরপাড় ঈদগাহ ময়দানে মসজিদ, মাদ্রাসা ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই ৩০তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি জান্নাতুল ফেরদাউস জামি মসজিদ পুকুরপাড়ের সম্মানিত পেশ ইমাম ও খতিব মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ শোয়েব আহমদ মুজাহিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন উলামায়ে আহলে সুন্নাত যাদের নাম পোস্টারে উল্লেখ করা হয়েছে। সবার নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময় ব্যস্ততার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আমার আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারা সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে। সবশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। বাবাজির আমার, বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। মুখে বলি ঠিকই যে সবকিছুর মালিকই, কিন্তু কাজের বেলায় অনেক সময় গাফলতি করি। কিছু কিছু সময় দেখবেন এই পৃথিবীতে কিছু মানুষ একটু বেশি টাকা পয়সা হয়ে গেলে মানুষের মধ্যে আত্ম অহমিকা চলে আসে। কেউ বলে আমি 5 কানি জায়গার মালিক, কেউ কয় আমি 60টা বাড়ির মালিক, কেউ কয় আমি 60টা গাড়ির মালিক। আসলে বলুন মালিক আমরা নাকি আল্লাহ? আসল মালিক কে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, ও হাবিব আপনি জগৎবাসীরা জানাইয়া দেন এরা এত লাফালাফি করে কেন? আল্লাহ কয়, হাবিব আপনি জানাইয়া দেন যে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, ও হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ ইচ্ছে করলে রাজত্ব দিতে পারি, আবার ইচ্ছে করলে আমি রাজত্ব কাইরেও নিতে পারি। ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলেন কার?
যুবক ভাইয়ের আমার, আমরা দেখবেন হাট বাজারে দোকানপাটে বসে অনেক সময় লোক মুখে বলি, আহারে অমুকে হারা জীবন অমুকের বাইত মুনি দিছে, ওহন কোটি টিয়ার মালিক হইছে। আবার অনেক সময় দেখবেন কই, আহারে তার বাপের তো দুন সম্পদ আছিল, ওহন রাস্তার ভিখারি গেল। বলি না? যদিও মুখে মুখে বলি, আসলে এটা মুখের কথা নয়, এটা কোরআনের কথা, ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়ার আমার, উভয় অবস্থায় শুকরিয়া আদায় করব কার? এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ সম্পদ হয়ে গেলে তাদের অহংকার বেড়ে যায়, আবার অনেক মানুষ অর্থ সম্পদ হলে মানুষের মন উদার হয়ে যায়। যারা ঈমানদার, যারা মুমিন, তারা কখনো সম্পদের বাহাদুরি করে না, সম্পদ নিয়ে অহংকার করে না। আর ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারায় 262 নম্বর আয়াতে কারিমায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যাদের ধন সম্পদ অর্জন করার পরে তা আল্লাহর পথে ব্যয় করে, যারা নিজেদের ধন সম্পদ পাইয়া আল্লাহর পথে খরচ করে, খরচ করতে গিয়ে কোনো রকমের অহংকার করে না, কোনো মানুষের প্রতি অনুগ্রহ দেখায় না এবং কোনো মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো টেনশন যুক্ত হবে না, এরা কখনো চিন্তা যুক্ত হবে না, কারণ তাদের হেফাজত করেন আমার আল্লাহ, ঠিক না বেটে? অর্থাৎ যারা সম্পদ পাওয়ার পরে ওই সম্পদ আল্লাহর পথে খরচ করতে গিয়ে কোন রকমের অহংকার করে না, রিয়া করে না, ফখরিয়ত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। আর যারা সম্পদ পায়া অহংকারে নিমজ্জিত হয়, সম্পদ পায়া যারা অহংকার করে, ফখর করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে না। হাদিস শরীফে রাসূল বলেছেন, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতবাসী হবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান করার পরে মানুষকে কষ্ট দেয়, অহংকার দেখায়, ফখর দেখায়। ওই সমস্ত দানকারীরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এই জন্য লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু বিত্তবান লোক যারা হারাম পথে সম্পদ অর্জন করে, এরা যদিও নিজেকে হাইলাইট করার জন্য অনেক সময় অনেক জায়গায় দেখবেন দান খয়রাত করলে এরা নিজেদের মধ্যে একটা ফখরিয়ত রাখে যে আমি অমুক মসজিদে এত টাকা দিছি, মাদ্রাসায় এত টাকা দিছি, আমি অমুক জায়গায় এত টাকা দিছি। আছে না? অনেকে একবার দেখবেন দান করে পোস্টারের প্রধান অতিথি না দিলে কয় দিতাম না, বিশেষ অতিথি না দিলে কয় দেব না। আবার প্রধান অতিথি দিলে দেখবেন পোস্টারের মধ্যে যদি কোন অমুক প্রধান অতিথি, তখন দেখবেন দিত আসিল 10,000 মারে 20,000। ঠিক না বেঠি? এটা আল্লাহর পাগল নয়, এটা দুনিয়ায় নামের পাগল। ওই সমস্ত লোকগুলা আল্লাহর মহব্বতে দেয় না, আল্লাহকে ভয় করে দেয় না। এরা দুনিয়াতে নিজেদের আত্ম অহমিকা বাড়াবার জন্য, নিজেকে সম্মানিত করার জন্য, এরা সমাজের মধ্যে দেখবেন নিজের দাম বাড়ানোর জন্য এই রকম ভাবে দেখবেন দান কইরা নিজেকে দানকারী পরিচয় দেয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি সম্পদ নিয়ে বাহাদুরি করা যাইতো, সম্পদ নিয়ে যদি অহংকার করা যাইতো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফখর করতে পারতেন
আমার দয়াল নবীর প্রিয় সাহাবী যিনি দুই নূরের অধিকারী উনি হচ্ছেন হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, তিনি যদি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। এত ধনী ব্যক্তি ছিলেন, যদি তিনি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ তিনি কিনতে পারতেন। কিন্তু এত সম্পদ থাকার পরেও হযরতে উসমানের মধ্যে বিন্দু মাত্র অহংকার ছিল না, রিয়া ছিল না। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী ওনাকে গানি উপাধি দিয়েছেন। গানি উপাধি দিয়েছেন। গানি এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। দয়াল নবী যাকে ধনী বলেছেন, ওই ব্যক্তি কি কখনো গরিব হতে পারে? আর এই ধনী লকবটা, গানি উপাধিটা রাসূল কখন দিয়েছিলেন শুনুন। যখন ইসলামের প্রথম যুগে, ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল, কাফের মুশরিকরা মুসলমানদেরকে কষ্ট দিত, অত্যাচার করত। এক পর্যায়ে ওই মদিনার মুশরিকগুলা ষড়যন্ত্র করলো, আমার দয়াল নবীকে কতল করবে, হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বিধর্মীরা এক হয়ে গেল, মুসলমানদের উপর আঘাত করবে, তাদেরকে কষ্ট দিবে। দয়াল নবী যখন বুঝতে পারলেন, আমার নবী চিন্তা করলেন আমার উম্মতের সংখ্যা কম হলেও আমাদের সাথে আছেন আল্লাহ। এই জন্য রাসূল চিন্তা করলেন তাদের মোকাবেলা করতে হবে, যেইভাবেই হোক কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হবে। তখন ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল, জিহাদ হয়েছিল, এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এটা মুতার যুদ্ধ। তখন ছিল আরব দেশে গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে আরবীয়রা একটু অর্থ সংকটে থাকে, তাদের একটা অর্থনৈতিক মন্দা থাকে। যেমন আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন যখন ফাল্গুন চৈত্র মাস আসে, তখন অনেকের হাত খালি হয়ে যায়। আছে না এরকম? কারণ জমিনে ফসল থাকে, তখন ধান কাটার আগ মুহূর্তে অনেক গৃহস্থের হাতে টাকা পয়সা থাকে না, একটা ক্রাইসিস থাকে। তখন দেখবেন আমরা ধার করে চলাফেরা করি, একজন আরেকজনের কাছ থেকে হাওলাত করে চলি যে ভাই ধানটা কাটই বেচা তোমার টাকাটা দিয়ে দিন, ঠিক না? আরব দেশের মধ্যে গ্রীষ্মকালে একটা অর্থনৈতিক মন্দা থাকতো, তখন আরবীয়দের হাতে টাকা পয়সা থাকতো না। ওই মুহূর্তে মদিনার কামলিওয়ালা নবী মুসলমানদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও সমস্ত সাহাবায়ে কেরামকে আমার নবী ডাকলেন। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী ডাইকা বলতেছেন, সাহাবারা রে, ও সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ পুরস্কার প্রদান করবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? বন্ধুরা আমার, বাবাজিরা, সাহাবায়ে কেরামের হাত শূন্য, টাকা পয়সা নাই। যখন রাসূল বললেন আল্লাহর পথে খরচ করলে হাসরের ময়দানে আল্লাহ দ্বিগুণ পুরস্কার দিব রে, সাহাবায়ে কেরাম এটা শোনার সঙ্গে সঙ্গে তারা পারে না নিজের জীবনটাকে কুরবান করে দিতে। আমরা ইসলামের জন্য কি দিলাম? সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন কুরবান দিতে প্রস্তুত থাকতেন, ঠিক না ঠিক? তাইলে বলুন, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য আমি অদম গুনাহগার লিখেছি, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলেন? আরে নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা
খোদাই সন্ধান যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান আমার জীবন করব দান গিয়ে নবীর গুণগান ঠিক কিনা বলো জগতের বন্ধুরা রে ও পুকুর পাড়ের বাবাজিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন আমার নবী ঘোষণা করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তাদের নিজের সামর্থ্য অনুসারে আল্লাহর পথে খরচ করা শুরু করে দিলেন যার যার সামর্থ্য অনুসারে সবাই যখন মদিনার একটা মাঠের মধ্যে দান করা শুরু করলেন সবার অবস্থান থেকে তারা দান করা শুরু করলেন এমন সময় দেখা যায় আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট 100 ঘোড়া মদিনার একটা মাঠের মধ্যে নিয়ে হাজির করলেন কয় হাজার উট 1000 উট 100 ঘোড়া ঘোড়াগুলাও খুব তেজি ঘোড়া যুদ্ধের ময়দানে এই ঘোড়াগুলা খুব ফিটফট ছিল 1000 উট 100 ঘোড়া মদিনার একটা মাঠে নিয়ে হযরত উসমান হাজির করলেন আপনারা বলুন 1000 উট যদি একটা মাঠে রাখা হয় কতটুকু জায়গার প্রয়োজন মদিনা শরীফের একটা মাঠ ভরে গেল 1000 উট 100 ঘোড়া হযরত উসমান হাজির করলেন আমার মদিনার কামলিওয়ালা নবী এত বড় উটের একটা ফিল্ড দেখে মাঠ দেখে 1000 উট 100 ঘোড়া দেখা আমার দয়াল নবী ডাক দিলেন সাহাবারা রে এতগুলা উট কে দিল এই উটগুলা কে রাখলো তখন ভাইয়ের আমার বন্ধুরা আমার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সহিত তাজিমের সহিত হযরতে উসমান কাতর হইয়া আমার নবীজির হাত মুবারকের মধ্যে 1000 নগদ স্বর্ণ মুদ্রা প্রদান করে বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপাতত 1000 উট 100 ঘোড়া দিলাম আর জিহাদের ময়দানে খরচ করার জন্য আমি 1000 স্বর্ণ মুদ্রা নগদ প্রদান করলাম বন্ধুরা আমার বাবাজিরা আমাদের দেশে এরকম দানকারী হইলে দেখবেন টান দিয়াই না কবো তার একটা চেয়ার দেও ঠিক না বেঠিক উনারে বড় একটা কুরসি দেও উনি বড় দানকারী কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট 100 ঘোড়া নগদ 1000 স্বর্ণ মুদ্রা নবীর কাছে দিয়া তিনি দয়াল নবীর কদম মোবারকে পয়রা কয় নবী গো আমি আপাতত এইগুলা দান করলাম অব্যাহত থাকবে সুবহানাল্লাহ আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হযরত উসমান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দান চলমান থাকবে তখন এইগুলা দেখা আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো সুবহানাল্লাহ এই মুতার যুদ্ধে রাসূল হযরত উসমানকে জ্ঞানী উপাধি দিয়েছিলেন দয়াল নবী ডাক দিয়া কই উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো তুমি তো ধনী হয়ে গেছো এই কথা শুনে হযরত উসমান খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা অবশ্যই খুশি হওয়ার কথা কিন্তু দয়াল নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমানের চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে কারণ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা তিনি বাদশাহ কামলিওয়ালা তিনি বাদশাহ মদিনাওয়ালা ঠিক না বেঠি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা তিনি বাদশাহ মদিনাওয়ালা হযরত উসমান কই যেই নবী দুনিয়ার বাদশা দুজাহানের বাদশা সেই পরের নবী আমি উসমানকে জ্ঞানী উপাধি দিয়েছেন আমি কি করতে পারি রে কি করতে পারি সঙ্গে সঙ্গে হযরত উসমান একটা দাম তহবিল গঠন করলেন দাম তহবিল গঠন কইরা হযরত উসমান বললেন এটা 24 আওয়ার্স ওপেন থাকবে
যে 24 ঘন্টা এটা খোলা থাকবে, যদি কোনো মানুষ সাহায্যের জন্য আসে এখান থেকে যেন দান করা হয়। আমার রাসূল এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে বৈশা বললেন, হাসরের ময়দানে দুই শ্রেণীর লোক সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে এবং তাদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই ভাগ্যবান লোকগুলা? এই দুই শ্রেণীর লোক কারা গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী প্রথম বললেন, প্রথম শ্রেণীর লোক হবে তারা যারা ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, করার পরে এটা 24 ঘন্টা বিতরণ করবে। এই জ্ঞান বিতরণ করতে গিয়ে কোনো ধরনের কৃপণতা করবে না, নিজে একটা জিনিস জানে অন্যকে জানাবে, জানাতে গিয়ে কোনো ধরনের কৃপণতা যদি কেউ না করে, ওই হক্কানি আলেমদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে সবার উপরে রাখবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, দ্বিতীয় শ্রেণীর লোকগুলা কারা? তখন দয়াল নবী ডাক দিয়া বললেন, দ্বিতীয় শ্রেণীর লোক হবে যারা মুক্ত হস্তে, রিয়া মুক্ত হইয়া, ফখরি মুক্ত হইয়া 24 আওয়ার্স 24 ঘন্টা যারা দানের হাত খোলা রাখে, ওই দানকারীকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে স্থান দিয়া রাখবে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা হযরত ওসমান এটা খোলা রাখতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টাটা ওপেন রাখতেন আল্লাহর পথে খরচ করার জন্য। হঠাৎ একদিন দেখা যায় মদিনার একজন দুর্বল মানুষ, অসহায় মানুষ আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে গিয়া বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি চলতে পারি না, আমি একটা গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। সুবহানাল্লাহ। একজন গরিব মানুষ আমার নবীর কাছে গেছে, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু সাহায্য দেন। আচ্ছা, আপনারা বলেন, আমার রাসূল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে ওই লোকটারে বাদশা বানাই দিতে পারতেন কিনা? কিন্তু আমার রাসূল ভাবলেন যে আমি দেখি তো উসমানকে শুধু আমি নবীকেই ভালোবাসে না, গরিবদেরকেও উসমান ভালোবাসে। আমার নবী কেমনে উম্মতের ঈমান পরীক্ষা করে? আমাদের সমাজে দেখবেন কিছু কিছু বড় লোক বিল্ডিং বানানোর পরে গরিব মানুষগুলোকে ড্রয়িং রুমে সোফায় বসতে দেয় না, না জানি তার সোফাটা ময়লা হয়ে যাবে। আসেনি বাবা? গরিব মানুষকে ড্রয়িং রুমের ভিতরে ঢুকায় না, যে গেলে নি তার সোফা নি ময়লা হয়ে যায়, বারান্দার মাঝে একটা বেরিঞ্চি বিছায় রাখে। আসেনি? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, এ ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। বন্ধুরা আমার, মসজিদ আল্লাহর ঘর, কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে সবাই এক কাতার, মসজিদের মধ্যে গেলে দেখবেন গরিব লোকটার জন্য সামনের কাতার আছে, কথা কোন ঠিক কিনা? তাইলে মসজিদ এত দামি কইরা বানাই, এত সুন্দর করে মসজিদ বানাই, সেখানে গেলে তো কাউকে নিষেধ করতে পারবেন না। আর আপনি 1 কোটি 2 কোটি টাকা খরচ কইরা একটা সাধারণ ঘর বানাইছেন, একটা গরিব মানুষ গেলে আপনার ড্রয়িং রুমের ভিতরে তার জায়গা হয় না, আপনি কেমন মানুষ? অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা কেমন, গরিবদের প্রতি তার মানসিকতা কেমন, গরিবদেরকে তিনি কেমন ভালোবাসতেন, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী ওই সাহাবীকে যিনি আইসা প্রশ্ন করলো নবীকে সাহায্যের জন্য, আমার নবী তাকে ডাক দিয়া কয়, উম্মত, তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে চলে যাও, আমি তোমাকে এই মুহূর্তে কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ। আমার নবীর আদেশ মানা লাগবে নি? রাসূল বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। বলার সঙ্গে সঙ্গে
ওই লোকটা ভাবলো ঠিক আছে তিনি যেহেতু শিল্পপতি, মদিনার শিল্পপতি, তাইলে রাসূল যেহেতু বললেন তাইলে একটু যাইয়া দেখি। তখন গরিব মানুষটা হাইটা 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 গরিব মানুষটা হাইটা 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 হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেছে। যাইয়া দেখে হযরতে উসমান ময়লাযুক্ত খেজুরগুলা, খুব মনোযোগ, ময়লাযুক্ত বালি মাখা খেজুরগুলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতির মাঝে রিজার্ভ করতেছে। ওই গরিব ভদ্রলোক দেখা কয় সারছে রে সারছে, নবীজি কোন কিপটার দ্বারা ফাটাইলো, এবারে বড় কিপটা ময়লা খেজুরগুলা পানি দিয়া ধুইয়া বালতিতে জমাইতেছে। তার মতো কিপটা আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। এবারে বলে দান করব। সে কইতে নিজেই চলবো কি আমারে দিব কি? হযরতে উসমানের সঙ্গে আর কোনো কথা বলে না। এই দৃশ্য দেখা কয় সারছে, কয় আমি যদি এই জায়গা থাকতাম জীবনতে এই খেজুর ধুইয়া আমি জমাইলাম না। হাইটা হাইটা চলে গেছে আমার দয়াল নবীর কদমে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার নবী তারে দেখা বললেন কি ব্যাপার, কোনো কিছু পাও নাই? কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে পাইমু, আমি তো আপনার উসমানের সঙ্গে কথাই বলি নাই, আপনার উসমান এত বখিল। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, বললেন কি হয়েছে? কয় নবী গো আমি লক্ষ্য করে দেখেছি আপনার উসমান ময়লাযুক্ত বালি মাখা খেজুরগুলা পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতির মাঝে জমাইতেছে। সে নিজেই চলবো কি আমারও দিব কি? এই জন্য আমি তার কাছে কিছু চাই না, চলে এসেছি। আমার রাসূল মুস্কি মুস্কি হাইসা বললেন উম্মত তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। কয় প্রথমবার গিয়ে এই অবস্থা দেখছি, দ্বিতীয়বার গিয়া না জানি কিতা দেখি ওহনে কি পাওয়া যায়। আচ্ছা রাসূল যেহেতু কইছে গিয়া দেখি। দ্বিতীয় দিন আবার রওনা হইল। বাড়িতে ঢোকার আগেই দেখতেছে হযরতে উসমান বড় গলায় কথা বলতেছেন, ওনার ঘরের কর্মচারীদেরকে ধমক দিচ্ছেন, ধমকাইতেছেন। তখন এই লোকে সব বনাস বেটার মিজাজ তো গরম করে রে দিহিসান কিটা ঘটনা। তখন ভিতরে গিয়া দেখে হযরত উসমান কর্মচারীদেরকে ধমক দিতেছেন, এই কারণে এরা কুপির সইটা বাড়ায় দিছিল। কুপি চিনে? আমাদের বয়সে যারা তারা চিনবো, এখনের বাচ্চারা চিনতো না। ল্যাম্প কুপি চিনো তুমি? বাচ্চারা চিনবে না, কারণ এখন তো আর কুপির ব্যবহার নাই। আমাদের সময় ছোটবেলায় অনেক সময় বিদ্যুৎ চলে গেলে বাজার থেকে আর কিছু না আনুক, কেরোসিন আনুন লাগছে, ঠিক না বেঠি? এরপরও দেখবেন কেউ একটু তেল কম খরচ করতো, কেউ একটু বেশি খরচ করতো, ঠিক না? তবে ভাইয়ার আমার আছে বিদায় খরচ করব না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। উসমানের কর্মচারীরা এরা কুপির শৈলটা বাড়াইয়া দেওয়ার কারণে উনি বলতেছেন ধমক দিয়া যে তোমরা এটা বাড়াইয়া দিলা কেন, কমাইয়া দাও। তখন এই লোকে দেখে সারছে সারছে, এমন কিপটা বেটা এত বড় শিল্পপতি, তার একটু তেল খরচ করছে, এ বেটা কর্মচারী ফদাইয়া ধুমা তুলতেছে। কয় এই কিপটার কাছে কিছু নাই, কয় আমি তার কাছে চাইবো না। সে আবার চলে গেছে রাসূলুল্লাহর কদমে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত কি ব্যাপার, আজকে তুমি চলে আসলা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনার উসমান এতই কৃপণ এতই বখিল, তার ঘরের কর্মচারীরা একটু কুপির সইটা বাড়াইয়া দেওয়ার কারণে ঘরের কর্মচারীদেরকে বোকাঝোকা করছে। এই জন্য তার মেজাজ চড়া, রাগের মাথায় আমি তার কাছে কিছু চাই নাই, চলে এসেছি। আমার নবী দ্বিতীয়বার মুস্কি মুস্কি হাইসা বললেন উম্মত তুমি এখন আবার আমার উসমানের বাড়িতে যাও। 3 দিনের মাথায় ওই গরিব ভদ্রলোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া দেখে, তৃতীয় দিন যাইয়া দেখে হযরত উসমান রোদের মধ্যে তুলা শুকাইতেছেন। আর তুলাগুলা যে জাল দিয়া যায় পেরেছেন, জালের ফাঁক দিয়া তুলাগুলা উঠতেছে, আর হযরত উসমানে এই উড়ন্ত তুলাগুলা টুকাইতেছে। আর এই বেটা দীক্ষা কয় খাইছে রে, কয় ফাতলা তুলা একটা, এই তুলা উঠতেছে, এবারে এই তুলা ডিরে টাইনা টাইনা জমাইতেছে, কে বলে আবার দান খারি। কেমন কিপটা লোক বন্ধুরা আমার, বাবাজিরা, এই দৃশ্যটা দেখা
ওই লোকটা আবার হযরত উসমানের কাছে কিছু চাইলো না, চলে গেছে নবীজির কদম মোবারকে। যাওয়ার পরে রাসূল ডাক দিলেন, কি ব্যাপার উম্মত, তুমি কি আজকে আমার উসমানের কাছ থেকে কিছু পাও নাই? কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমানের যেই দৃশ্য দেখলাম, চাওয়ার মতো কোনো মন মানসিকতা আমার নাই। পাতলা একটা তুলা বাতাসে আকাশে উঠতেছে, এই তুলাগুলা লাফায়া লাফায়া জমায়া জালের ভিতরে ঢুকায়। আমার রাসূল বললেন, উম্মত, তুমি যে 3 দিন 3 বার গেলা, একবারও কি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করছো? কয়েন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উসমানের সাথে কতই বলি নাই। রাসূল বললেন, তুমি খুব অন্যায় করেছো। মুসলমান পরস্পর সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়, ঠিক না বেঠিক? হোক সে চেনা অচেনা, চেনা হোক অচেনা হোক, পরস্পর মুসলমানরা যখন সাক্ষাৎ হবে, প্রথম সাক্ষাতের সঙ্গে সঙ্গেই আগে সালাম বিনিময় করতে হয়। কিন্তু আমরা ওই নবীর উম্মত হইয়া আমাদের দিলটা এত পাষাণ হইছে, হিংসার বশীভূতে আমাদের মুসলমান ভাই এক ভাই আরেক ভাইয়ের পাশ দিয়ে হেঁটে যায়, একটাবার সালামও দেয় না। কিন্তু দেখবেন আপনার অচেনা একটা মানুষও যদি হয়, যদি সালাম দেন আসসালামু আলাইকুম, তখন দেখবেন ওই ভদ্রলোক উত্তরটা দেওয়ার আগে হাসি দেয়, দিয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? তখন দেখবেন অচেনা হইলো, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এরপরে দেখবেন কুশল বিনিময় হয়, ভাই আপনার বাড়ি কোথায়, কই থেকে আসছেন? তখন দেখা যায় সালামের বিনিময়ে যখন কালাম শুরু হয়, কথাবার্তা হয়, তখন অচেনা মানুষটাও তখন চেনা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার রাসূল বললেন, উম্মত, তুমি তো একবারও আমার উসমানকে 3 দিনের মধ্যে একবারও তুমি সালাম বিনিময় করো নাই, তাইলে আমার উসমান সম্পর্কে তোমার ধারণা হবে কি? তখন লোকটা লজ্জিত হয়ে গেল। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত, তুমি এখন আবার যাই আমার উসমানকে সালাম বিনিময় করো। তুমি এখন আবার যাও, আমার উসমানকে যাইয়া তুমি সালাম দেও, উসমানের সঙ্গে গিয়ে সালাম বিনিময় করো, আর আমি নবীর পরিচয় দিবা। চতুর্থ দিন ওই লোকটা হাইটা 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 আবার রওনা হইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। আস্তে 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 যখন বাড়ির আঙ্গিনায় আসলো, আয়েশা যখন হযরত উসমানকে তাল্লাশ করলো, তিনি হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। হযরত উসমান বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা তখন তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম বিনিময় করে হযরত উসমান বললেন, ভাই আমি 3 দিন লক্ষ্য করেছি আপনি আমার বাড়িতে এসেছেন, কিন্তু আমি যখন আপনাকে খুঁজতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার মধ্যেই নাই। আমি 3 দিন লক্ষ্য করেছি আপনি আমার বাড়ির আঙ্গিনায় এসেছেন, কিন্তু আমি কাজকর্ম শেষ করে যখন আপনাকে তাল্লাশ করতে যাই, তখন গিয়া দেখি আপনি আমার সীমানার মধ্যে নাই। তখন লোকটা নিজে নিজে আপসেট হলো, নিজে নিজে নিজের কাছে লজ্জিত হইল। তখন হযরত উসমান বললেন, আমি কি সেবা করতে পারি, আমাকে কেন তাল্লাশ করে আসছেন? তখন লোকটা ডাক দিয়া কয়, হুজুর, আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন। আমি একজন গরিব মানুষ, আমি চলতে বড় কষ্ট হয়, নবীজির কাছে গিয়েছিলাম একটু সাহায্যের জন্য। দয়াল নবী বলেছেন এই মুহূর্তে তিনি আমাকে দিতে পারবেন না, আপনি নাকি জ্ঞানী, এই জন্য আপনার কাছে আমাকে পাঠাইছেন। হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। দুজাহানের বাদশা নবী, যেই নবীরে আমার আল্লাহ বন্টনের দায়িত্ব দিয়েছেন, আমার রাসূল শস্য পরিমাণ হলেও এটা কোটি গুণে বাড়াইয়া বন্টন করতে পারে রে। হযরত উসমান কয়, আমার দয়াল নবী ওই লোকটারে আমার কাছে পাঠাইছেন দান করার জন্য, আমি তারে কি করে খুশি করতে পারি, কি দান করলে লোকটা খুশি হবে, এই নিয়ে যখন তিনি ভাবতেছেন, ভাবতে 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 দেখা যায় অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায়, চিকন একটা রাস্তার মতো দেখা যায়। লক্ষ্য করে হযরত উসমান দেখতেছেন বিশাল বড় একটা উটের কাফেলা। তিনি অনেকক্ষণ ভাইবা দেখলেন প্রত্যেকটা উট ওনার উট, হযরত উসমানের উট।
এটা বাণিজ্য করতে গেছিল, বাণিজ্য শেষ কইরা পিঠের মধ্যে মালামাল নিয়ে উটগুলা সারিবদ্ধ হয়ে আসতেছে। হযরত উসমান ওই ভদ্রলোকরে বললেন, ভাই দেখেন তো ওই যে একটা উট কাফেলা আসতেছে, সরু রেখার মতো দেখা যায়, আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে? তখন এই গরিব মানুষটা তাকায় কয়, হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা আসতেছে। তখন হযরত উসমান বললেন, একটা কাজ করেন, আপনাকে তো নবীজি পাঠাইছে সাহায্য দেওয়ার জন্য, আমি আর কি দেব, এই যে উটের কাফেলা আসতেছে প্রত্যেকটা উটের পিঠে মালামাল আছে। হযরত উসমান বললেন, ভাই আপনি ওখানে যাইয়া উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন এই সেনাপতিকে বলবেন যেই উটটা সবচেয়ে বেশি বড় এই উটটা আপনাকে দেওয়ার জন্য, এই কাফেলার মধ্যে যেই উটটা সবচেয়ে বড় এই উটটা আপনি এখান থেকে নিয়ে যান। এই লোকে মনে মনে ভাবে যে এত কিপটা মানুষ, এবার আমার উট দেলাই। হযরত এই লোকটা ভাবতেছে যে উসমান মনে তাকে তাড়াইবার জন্য, বাড়ি থেকে বিদায় করার জন্য এই কাজ করতেছে, ঠাট্টা করার জন্য। এই লোকটা বাধ্য হয়ে কয়, হুজুর মুখের কথা বললে কি দেবে? তখন হযরত উসমান বুঝলেন যে আপনার বিশ্বাস হচ্ছে না, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে একটু অপেক্ষা করেন। তখন একটা কাগজের মধ্যে হযরত উসমান সেনাপতিকে সালাম দিয়া বললেন, পর সমাচার আমি একজন প্রতিনিধি পাঠাচ্ছি, ওই ভদ্রলোক কাফেলার যেই উটটা পছন্দ করে সবচেয়ে বড় উটটা উনাকে প্রদান করা হোক। এই বলে হযরত উসমান কাগজে সাইন দিয়া দিলেন, কাগজটা হাতে দিয়া বললেন, ভাই ওই কাগজটা আপনি সেনাপতির কাছে দিবেন, দিলেই উনি আপনাকে উটটা দিবেন। কাগজ পাইয়া কয়, ঠিক আছে, ডকুমেন্ট যেহেতু আছে তাইলে হয়তো মিলতে পারে, ঠিক কিনা? কাগজটা হাতে লইয়া গো হাইটা 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 চলে গেছে সেই কাফেলার কাছে। সুবহানাল্লাহ কোন। ও বন্ধু, লোকটা যখন হাইটা হাইটা কাফেলার কাছে গেল, সেনাপতিরে ডাক দিল। সেনাপতি ডাকটা শুইনা উনি আসলো, কই কি ব্যাপার আপনি ডাকছেন কেন? কই এই কাগজটা একটু পড়েন। সেনাপতি কাগজটা পড়া যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা দেখলো, তখন উনাকে বলল, ভাই আপনি পছন্দ করেন, এখানে তো শত শত উট আছে, কোন উটটা আপনার পছন্দ হয় আপনি এটাই পছন্দ করেন। তখন এই লোকে ভাবলো তাইলে তো কাগজের লেখায় আর উসমানের কথাই মিল আছে। এতক্ষণে গিয়া তার একটু আস্থা আসলো, তখন কয়েকটা দেখি কোনটা বড়, একদম একটা একটা করে দেখতেছে কোন উটটা কাফেলার মধ্যে বড়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখতে 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 এমন একটা উট পছন্দ করে বইছে যেই উটটা একবারে সামনে সামনে যে উটটা ইডারে পছন্দ করছে। এখন কয় আমার পছন্দ হইছে। সেনাপতি কোনটা? ওই সামনেরটা দেন। ওহন সেনাপতি লজ্জায় পড়ে গেছে। কয় ঠিক আছে আপনি নিয়েন, কিন্তু আপনি এই মুহূর্তে যেটা পছন্দ করছেন যদি ইডার যদি লাইন থেকে সরানো হয় তাইলে পিছনের উটগুলা সব ইডারে অনুসরণ করে, ওহন পিছনের গুলা তো ইডার পিছে পিছে যাইব, ঠিক না বেটি? তখন লোকটা ডাক দিয়া কয়, উসমান তো আমাকে বলেছেন যেটা আমার পছন্দ হয় সেটা নেওয়ার জন্য, তাইলে দিবেন না কেন? কই দিতে আমার আপত্তি নাই, কিন্তু লাইন থেকে সরালে পিছনেরটিও চলে যাব। তবে একটা কাজ করতে পারি, আপনি একটু অপেক্ষা করেন, একজন বার্তাবাহক আমি উসমানের কাছে পাঠাই, যেহেতু বাড়ি নিকটে, উনি যদি বার্তাবাহকের কাছে বলে দেয় দেওয়ার জন্য আমি দিয়ে দিব। তখন লোকটা বলতেছে ঠিক আছে। একজন বার্তাবাহক সেনাপতি পাঠাইয়া দিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। সেনাপতি যাইয়া গিয়া কয়, হুজুর আপনি একটু আগে যেই লোকটারে পাঠাইছিলেন উট নেওয়ার জন্য, এই ভদ্রলোক এমন একটা উট পছন্দ করছে হুজুর, যেই উটটা একবারে সামনের সারিটা, এখন এটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের গুলা তো এটাকে অনুসরণ করে চলে যাবে। হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বললেন, এ বার্তাবাহক তাড়াতাড়ি যাও, সেনাপতিকে যাইয়া বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ
করে থাকে, আর এটা লাইন থেকে সরানোর পরে পিছনের গোলা যদি এটার পিছনে অনুসরণ করে, তাইলে সেনাপতিরে যাইয়া বলো আমার মওলা পাক একটা উটের মালিকানা আর আমি উসমানের কাছে রাখেন নাই, সবগুলা উটের মালিকানা আল্লাহ ওই গরিব ভদ্রলোককে দান করছে। সেনাপতিরে যাইয়া বলো সব উটগুলা যেন ওই ভদ্রলোকরে প্রদান করা হয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয় প্রেমিক কয় দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ভাইরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? আমার নবীর গোলামিরে সাহাবায়ে কেরাম কেমনে প্রাধান্য দিতেন দেখুন। ভদ্রলোক সামনের উটটা পছন্দ করার কারণে পিছনের গোলা ইডারে অনুসরণ করে। হযরত উসমান কয় যাও গিয়ে বলো সবগুলা উট যেন তারে প্রদান করা হয়, একটা উটের মালিকানা যেন আর আমার কাছে নাই, একটা উটের মালিকানা আল্লাহ আমার কাছে রাখে নাই, সবগুলা উট ওই ভদ্রলোকের জিম্মায় দেওয়া হোক। বন্ধুরা আমার বাবাজিরা বলুন এই রকম দানকারী বর্তমানে আসেনি? কইয়ের তেল দা কই বাজে আমরা দেশ দানকারীও কইয়ের তেল দা কই বাজে। দেখবেন কিছু দানকারী আছে যাকাত ফিতরার টাকা দিব, এই যাইতেছে রমজান মাস, তখন দেখবেন আইয়া এলাকার মাঝে এরকম ফ্যান্ডেল টাঙ্গাইব, সাইল্লা মাইক টাঙ্গাইব, দিয়ে পিছনে একটা ব্যানার দিব মানবতার ফেরিওয়ালা। ঠিক না বেটি? এরপরে এই যে শীতের দিনে দেখেন এক দুইটা কম্বল আইনা মানুষটিরে, গরিব মানুষটিরে লাইন ধরে ছবি তুললো ফেসবুকে। এরপরে ওই যে আলগা থেকে কইকলি সাইমসে আছে না, ফেসবুক গরম করে লাই অমুক মানবতার ফেরিওয়ালা। কথা কোন ঠিক না বেটি? ধিক্কার জানাই ওই সমস্ত ফেরিওয়ালাদেরকে। এটা মানবতার ফেরিওয়ালা নয়, এই গোলাম মানুষদেরকে চুষার জন্য আসছে। এরা মানুষের দিলে আঘাত করে, কষ্ট করে। এই যে রমজান মাস আসতেছে দেখবেন ভাই সাহেব দোকানে গিয়া কয় আমারে 1000 পিস যাকাতের কাপড় দিও, 500 পিস যাকাতের কাপড় দিও। এই সময় কি করণ লাগে জানেন নি? ওই যে বাসজারের কাঁচা জিংলা দিয়েছে না, ইতার মাঝে নাইকল তেল মাহাইয়া ইচ্ছা মতো করে বাড়ি দন দিত, তেই গিলাস সাদা ডইল। ঠিক না হুজুর? তাইলে কাঁচা জালি বেতে আছে না, নারকেল তেল মাখাইয়া এই ফেরিওয়ালা গুলো বাইরে নিয়েছে। যাকাতের কি কোনো কাপড় আছে হুজুর? যাকাতের কোনো কাপড় আছে পয়সা? হয়তো লো রেটের কাপড় থাকতে পারে, দোকানে গিয়ে আমি বলতে পারি যে ভাই আমি কিছু দান সদকা করব, আমাকে একটু লো রেটের কাপড় দেন, কম দামের একটু কাপড় দেন, বা মিডিয়াম রেটের কাপড় দেন, বা হাই রেটের কাপড় দেন। ঠিক না বেটি? বেটা নাম দেলাইছে গিয়া কইটা বলে যাকাতের কাপড়। গরিব হইছে বিদায় ওই লোকটাকে অপমানী, গরিব হইছে বিদায় ওই লোকটাকে কোনো অপমানী লোক। আজকে সে গরিব, কালকে সে কোটিপতি হতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, রমজান মাস আসলে ফিতরার টাকা নেওয়ার জন্য আগে ভাগে বলে রাখতো, যাকাতের টাকা দেওয়ার জন্য আগে ভাগে বলে রাখতো। আমি আমার গ্রামের কথাই বলি, এমন কিছু লোক আছে বাজান, আমি দেখছি ওই ছেলেগুলা এখন আইসা এলাকার মধ্যে যাকাত দেয়। একদিন সে যাকাতের টাকা খেয়েছে, এখন এই লোকটা যাকাত দেওয়ার সুযোগ আল্লাহ তারে কইরা দিছে। বন্ধুরে এই জন্য কোনদিন মানুষের শরম দিতে নাই, লজ্জা দিতে নাই। এই যে রমজান মাসে দেখবেন মানুষদের লাইন ধইরা দাঁড় করাইয়া ছবি তোলার জন্য দেখবেন কিছু কিছু বড় লোক যাকাতের টাকা দিয়ে আবার তাদের বেড়াগিরি দেখায়। ঠিক না বেঠি? এরপরে দেয় মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, মানবতার ফেরিওয়ালা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হইতেছে বাজান আমার বন্ধুরা, আমরার দেশে দেখবেন এক ভাইয়ের কোলের থেকে আরেক ভাইয়ে পানি আনলে এটারে তালাদা রেখে দেয়। আসেনি মিয়া? বাপ রে, তাইলে তো টিবল বইছে না, যেমন একটা বড় কাম করে লিছে। একটু সাইপা পানি নিলে কয় ওয়াশার নষ্ট হইব,
টিবল কি তোমরা লেগে বইছি আসেনি মিয়া? মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে এখনো যদি যান ওই দৃশ্যটা চোখে পড়বে। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে আল্লাহ পাক আমারে বহুবার দেখার সুযোগ কইরা দিছে। আল্লাহ পাক আমাকে বহুবার দেখার সুযোগ করে দিছে। এই পানির কূপটার নাম হইছে বীরে উসমান। নাম কি? এই কূপটা এক ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদির জিম্মায় যখন ছিল, ইহুদির টাকা ছাড়া পানি বিক্রি করত না। এবং মুসলমানদের কাছে মুসলমানরা কিনতে গেল মানে ফিস মারতো, কইতো না টাকা ছাড়া পানি দেওয়া যাবে না। এও টাকার পরিমাণে পানি দিত। কি করত? টাকার পরিমাণে পানি দিত। এখন বলেন তো সবার এবিলিটি সমান? আর্থিক দুর্বলতা অনেকেরই আছে। মনে করেন হুজুরের টাকা দিয়ে পানি কিনতে পারবো, আমি পারতাম না, বা আমি পারবো উনি পারতো না। সবার এবিলিটি সমান নয়। কথা কোন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, ওই ইহুদি প্রতিদিন পানির কূপের পারে বসে থাকতো পানি বিক্রি করার জন্য। মদিনার মুসলমানরা পানি কিনতে গেলে টাকার পরিমাণে পানি দিত, কিন্তু সবার তো সামর্থ্য নাই। মদিনার সমস্ত মুসলমানরা মিলিয়া তারা চলে গেল আমার দয়াল নবীর কদম মোবারকে। সবাই আমার নবীর কদম মোবারকে যাইয়া আরজি দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আমরা যদি পানি পান না করি আমরা চলবো কেমনে? কিন্তু আমাদের হাতে এই পরিমাণ কোনো টাকা নাই যে আমরা পানি ব্যবহার করতে পারবো। ইহুদি তো টাকা ছাড়া আমাদের কাছে পানি বিক্রি করে না। ইয়া রাসূলুল্লাহ, ওই কূপটা যদি আমাদের জিম্মায় আসতো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে পানি পান করতে পারতাম। আমার রাসূল তাদেরকে বললেন, হে উম্মতের দলেরা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখতেছি। আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলেন? বাজানো আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মতের চোখের পানি দেখে রাসূল সহ্য করতে পারলেন না। আমার দয়াল নবীজি টপ টপ করে চোখের পানি ছাইরা সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা চিন্তা কইরো না, আমি রাসূল চেষ্টা করে দেখব ওই পানির কূপটা আমাদের জিম্মায় আনা যায় কিনা। তখন মায়ার নবী দয়ার নবীজি হাইটা 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 চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদের বাড়িতে যাই আমার রাসূল তারে ডাক দিয়া বের করলেন। এদিক দিয়ে কথা হয় কেন? একটু মনোযোগ। আপনাদের এই গ্রামে আমি আজকে প্রথম আসছি, না হলে এই কসবা নবীনগরে আমার মনে হয় যেই গ্রামে নবীর প্রেমিক আছে, আমি পাগলা গেছি না এমন কোন গ্রাম বাদ নাই। মনে হয় পুকুর ফাটুক বাকি আছে। ঠিক না বেঠি? আল্লাহ আজকে ইহানো আনাইছে। তাইলে আমি যেই সময় থেকে এই কসবা নবীনগরে আসি, যেই ছেলেগুলো একবারে ছোট ছোট আছেন, এরা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। অনেকে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার বাপ হইছে। প্রায় 17-18 বছর যাবত এই এলাকাটা ঘুরতেছি, কসবা নবীনগর বাঞ্ছারামপুর সহ এই পুরাটা অঞ্চল। আমার দয়াল নবী ডাক দিয়া বললেন, ভাই, আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে তোমার কাছ থেকে পানির কূপটা কিনতে এসেছি। আমার রাসূল বলছেন, ভাই, জান্নাতের একটা নহরের বিনিময়ে তুমি এই পানির কূপটা আমাকে প্রদান করো। আমার রাসূল কি নিজের জন্য না উম্মতের জন্য? ইহুদির কাছে যাই আমার রাসূল আবদার করলেন, এই ইহুদি ভাই, জান্নাতের একটা নহরের বিনিময়ে এই পানির কূপটা তুমি আমাকে প্রদান করো। আমার উম্মতের পানির কষ্ট হচ্ছে, তারা পানি ব্যবহার করতে পারে না। মদিনার কামলিওয়ালা নবী উম্মতের জন্য দরদি হইয়া ইহুদির কাছে গিয়া পানির কূপের আবদার করলেন। চিন্তা করে দেখেন, যেই নবী না আসলে দুনিয়া সুন্দর হতো না। ওই নবীর ইহুদি ডাক দিয়া কয়,
আমি এই পানির কূপ বিক্রি করব না। নাউজুবিল্লাহ কোন। আমার রাসূল জান্নাতের নহরের বিনিময়ে আবদার করেছিলেন। ইহুদি কয় জান্নাতের নহর আমি কখন পাবো? এটার কোনো হাদিস নাই, স্টেশন নাই। কইটা কোন সময় পাইমু? আমার তো স্টেশন নাই, আমার এটা দরকার নাই, আমি আমার পানির কূপ বিক্রি করতাম না। নাউজুবিল্লাহ। আমার রাসূল যদি চেষ্টা করতেন, ইচ্ছা করতেন, এই পানির কূপটা মুহূর্তের মধ্যে আনতে পারতেন কিনা? কিন্তু এখান থেকে রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন যে কারো ধর্মের প্রতি আঘাত করতে নাই, কারো মনের প্রতি জোর করতে নাই। যেহেতু পানির কূপটা ইহুদির জিম্মায়, ওই লোক যদি সেটা না দেয়, আমার রাসূল বললেন আমি তাকে জোর করব না। কিন্তু ইহুদি নিষেধ করার পরে আমার দয়াল নবী চলে আসলেন রওজা শরীফে, হুজরা শরীফের মধ্যে। হুজরা শরীফের মধ্যে আসার পরে আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মুবারকের মধ্যে বসা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানবতার ফেরিওয়ালা কারে কয়, দেখো মুসলমান, দয়াল নবীর চোখের পানি টপ টপ করে পড়তেছে। হযরত উসমান ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, একটাবার বলেন না, ইহুদি কি আপনার সঙ্গে বিয়াদবি করেছে? আমার নবী তখন ডাক দিয়া বললেন, না উসমান, ইহুদি কোনো বিয়াদবি আমার সাথে করে নাই, তবে আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে, জান্নাতের একটা নহরের বিনিময়ে তার কাছে পানির কূপের আবদার করেছিলাম। ইহুদি আমাকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। তখন হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইহুদির কাছ থেকে টাকা দিয়া কিনা এই কূপটা যদি আইনা দিয়া দেই, আমারে কি জান্নাতের নহর দিবেন? রাসূল আমার মুস্কি মুস্কি হাসতেছেন। আমার রাসূল তখন বললেন, অবশ্যই তোমাকে প্রদান করা হবে। হযরত উসমান আমার নবীর কদমে চুম্বন দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি চেষ্টা করি। রাসূল বললেন, যাও গিয়া দেখো। তখন হযরত উসমান তিনি নবীর কদম থেকে ফিরে আইসা হযরত উসমান টপ টপ করে কান্না করতেছেন যে যদি আমার সমস্ত সম্পদ দিয়াও যদি ওই পানির কূপ কিনতে হয়, আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দিয়া হইলেও এই পানির কূপটা নিয়া আমি দয়াল নবীর কদমে হাজির করব। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলো? জগতের বন্ধুরা রে, ও পুকুর পাড়ের বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরত উসমান তিনি সিদ্ধান্ত নিলেন সব সম্পত্তি বিক্রি কইরা যদি এই পানির কূপ কিনতে হয়, আমি আমার নবীর কদমে হাজির করব। এই বলিয়া হযরত উসমান হাইটা হাইটা রওনা হইলেন ইহুদির বাড়ির দিকে। যাইতে 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 গো, হযরত উসমান ইহুদির বাড়িতে যাইয়া তার গিয়া ডাক দিলেন। ইহুদি তো হযরত উসমানকে দেখে অবাক, স্ট্রেঞ্জ, যে এত বড় শিল্পপতি আমার বাড়িতে। কারণ ধনবান ব্যক্তি, তিনি মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী। হযরত উসমানকে দেখে ইহুদি অবাক হয়ে গেল, উসমান আপনি আমার বাড়িতে? তখন হযরত উসমান বললেন, আমি একটা দাবি নিয়ে আসছি। দাবিটা কি? তিনি বললেন, আমার দাবিটা যৌক্তিক দাবি, আমি তোমার ওই পানির কূপটা কেনার জন্য আসছি, তুমি কত টাকার বিনিময়ে তোমার এই পানির কূপটা বিক্রি করবে? তখন ইহুদি কয়, উসমান, একটু আগে তোমার নেতা, অর্থাৎ নবীজির কথা বলতেছে, যে তোমার নেতা এসেছেন, উনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন জান্নাতের একটি নহর দিবেন, এর বিনিময়ে আমি ওনাকে এটা দেই নাই, তোমারে দিব কেমনে? আমি আমার কূপ বিক্রি করব না। আচ্ছা, আমাদের দেশে যদি এরকম একজন শিল্পপতি টাকাওয়ালা লোকে যদি কারো কাছে একটা জিনিস চাইয়া যদি না পায়, পরের দিন এই লোকটারে রাখবো না, দিন নাই
কোন রাখবো নিও সুন্দর কইরা গ্লাস সিহন বান্ডিল তলেদা দিব কইব রে রে সাইজ করে ঠিক না বেটি কইব আমি দে সামনে পড়ে আগে রে সাইজ কর ঠিক না বেটি আছে না আছে ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে আরে চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায় হায়রে যাহা করতে দুনিয়ায় ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া আসলে ও মন হাসায়া ও মন যেতে যাবে কান্দায়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া ঠিক কিনা কোন আমার নবীর উম্মতদেরকে রাসূল কি শিক্ষা দিলেন সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শকে কেমনে মান্য করতেন ইহুদি যখন হযরত উসমানকে বলল উসমান আমি এটা বিক্রি করব না হযরত উসমান প্রতিউত্তর না করে আঘাত না করে তাকে ডাক দিয়া বললেন ভাই তুমি যদি বিক্রি না করো অন্তত একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমাকে ভাড়া দাও যত টাকা লাগে অন্তত একদিনের জন্য আমারে ভাড়া দাও তখন ইহুদি একটু চিন্তা ভাবনা কইরা উসমানে আর কয়টার পানি বিক্রি করব এমন এক রেট দিমু যাতে উসমান দইরা জায়গা আমার কূপ যাতে ভাড়া না নেয় কই এমন একটা রেট দিমু যেই রেট হলে উসমান যাতে ডরাই জায়গা তখন হযরত উসমানকে ইহুদি বলতেছে উসমান আমি যেই টাকা দিয়ে ভাড়া দিমু আপনি লস হইব হযরত উসমান কয় আচ্ছা লাভ লস পরে আগে বলো তুমি কত টাকার বিনিময়ে একদিনের জন্য পানির কূপটা ভাড়া দিবা তখন কয় উসমান একদিনের লাগে নিলেও আমারে 1500 দিনার দেওয়া লাগবে এটা কি কোনো কথা হইল তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের 15000 কোটি টাকা সমান হবে ঠিক না বেটি যখন ইহুদি এই কথা বলল উসমান একদিনের জন্য ভাড়া নিলে আমাকে 1500 দিনার দিতে হবে হযরত উসমান মুস্কি মুস্কি হাইসা বলতেছেন দিবানি আরে কি অবাক দিবানি ইহুদি কো দিমু তো সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়া হযরত উসমান মদিনা শিল্পপতি এবারে লাগে 1500 দিনার কোনো ব্যাপার আছে পকেটে হাত দিয়া হযরতে উসমান 1500 দিনার ইহুদির কাছে দিয়া বললেন ভাই নাও এখানে গনে দেখো কত ইহুদি টাকা গণনা তো সে অবাক হইয়া গেছে কই আহারে এত টাকা দিয়া উসমান ভাড়া নিল কয় টাকা বিক্রি করব পানি তে মনে করছে হযরত উসমান মনে পানির ব্যবসা করব পানি মনে একদিন নিয়ে বেচবো মুসলমানদের কাছে সে ভাবছে যে উসমানের ব্যবসা লস হয়ে যাবে হযরত উসমান 1500 দিনার দিয়ে ভাড়া আনলেন কয় দিনের জন্য পানির কূপে দাঁড়াইয়া কূপের পারে দাঁড়াইয়া হযরত উসমান মদিনার মুসলমান ভাইদেরকে ডাকতেছেন ও মদিনাবাসীরা ও মদিনার মুসলমান ভাইয়েরা গো তোমরা আসো আসো আজকের এই দিনে এই পানির কূপ তোমাদের জন্য উন্মুক্ত যার যতটুকু পানি লাগে আজকে কোনো টাকা দিতে হবে না তোমাদের যার যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি নিতে শুরু করো আজকের এই দিনে তোমাদের কারো কোনো টাকা পয়সা লাগবে না মাগনা পাইলে কোনো মানুষ ছাড়ে যখন এই সংবাদ পাইল মদিনাবাসীরা দলে 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 যোগদান কইরা পানি নিতে নিতে এই পানির কূপের একবারে তুফান তুইলা দিছে এক বেড়াইতে নিতে নিতে ঘরের মাঝে এক সপ্তাহ পানি না রিজার্ভ করছে অন্তত এক সপ্তাহ পানি না কিনলেও মদিনাবাসীরা তারা এক সপ্তাহ আরামে চলতার সুবহানাল্লাহ কইতেন না এখন দিন যখন শেষ হইয়া গেল পানির কূপ ভাড়া করছেন কয় দিনের জন্য চাইলে কি 2 দিন রাখা যাবে এটা মুমিনদের কাজ না
হযরত উসমান পরের দিন গেলেন বেগ দেওয়ার জন্য, কিন্তু আমরা সেই আদর্শের অনুসারী হইয়া আমাদের মাঝে এই নীতি নাই। সাধারণ একটা দাও ওই দিকে লাগা করতে আনছেন, দাওটা দিয়ে একটু কাম করতাম, বেড়া দিছে বার করে যে আমি বিকালে দিতেছি আসর রক্ত আইনার দাও দিয়া কাজ করছে। কাজ করার পরে এই যে ঘরের মাঝে রাখছে, বিকাল গেল, পরের দিন বিকাল গেল, এই 2 দিন গেল, 3 দিন গেল, দাও দেওয়ার কোনো খবর নাই। ওমা 1 সপ্তাহ পরে গিরস্তে কয় আমার দাওটা নিতে নিলা, দিলা না, ওখান দেখা যায় দাওয়ের আসার পাল্টাইলিস আসেনি, বেটার আসার শুদ্ধ পাল্টাইলিস। ওখান দেখা যায় দাও বলে বেটার কয় না তোমার দাও তো দিয়ে দিস। এমন ইমানদার আসেনি? কোন মুমিন ব্যক্তির কাজের ধরনের হইতে পারে না। আমানতে যারা খিয়ানত করে এরা কখনো মুমিন হইতে পারে না। যারা বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাসের অমর্যাদা যারা করে, এরা কখনো মুমিন হতে পারে না। পুকুর পাড়ের ভাইয়েরা মনোযোগ মনোযোগ। হযরত উসমান পরের দিন ইহুদির কাছে যাইয়া বলেন, ভাই আমার তো কমিটমেন্ট শেষ, তোমার কূপ তুমি বুঝে নাও। ইহুদি বুঝা পাইছে। উসমান চলে আসলেন। ইহুদি কয় কয়টার পানির বেচলো, আজগা তো আবার আমি পানি বেচবো। তো ইহুদি গিয়া যখন পানির কূপে বইছে পানি বেচার জন্য কূপের পারো, ওহন দেখা যায় কাস্টমার নাই, ওগুলা কাস্টমারও নাই। সারাদিন বইয়া রইল, সন্ধ্যার পরে ঘটনা কিতা, একটা মানুষ আইলো না পানি কিনবার লাগিয়া, কারণটা কিতা। কয় দ্বিতীয় দিন আবার দেখি, দ্বিতীয় দিন বসলো, দ্বিতীয় দিন কাস্টমার নাই, তৃতীয় দিন কাস্টমার নাই, 4 দিন যখন চলে গেল কাস্টমার আসে না। ওহন উসমান রে বিচারে কয় রে কোন কাম জানে করছে রে, আরেক দিনের লেগে যদি বাড়া নিত রে তো কটা পয়সা পাইলাম। এখন ওই দিকে দেখা যায় মদিনাবাসীর মুসলমানদের পানি আস্তে আস্তে কমতাছে। এরা যখন 4-5 দিন চলে গেছে, উসমানের কাছে গিয়া কয় হুজুর দিছিলেন তো সুযোগ একটা দিয়া, এখন তো আবার তো আমরা পানি ক্রাইসিস। উসমান বললেন, মদিনার মুসলমান ভাইয়েরা চিন্তার কোনো কারণ নাই, আমি উসমান যতদিন বেঁচে থাকবো আমার সব সম্পত্তি বিক্রি কইরা হইলেও আমি আপনাদেরকে পানির কষ্ট করতে দেব না। তিনি দ্বিতীয় সপ্তাহে আবার ইহুদির বাড়িতে গেলেন। ওই দিন গিয়া ডাহুন লাগছে, আর ওই দিন যখন দ্বিতীয় সপ্তাহে গেছেন, ইহুদি গোট থেকে দইরা বাড়িছে গিয়া কয় আইছেন নাকি? উসমান বলেন আইছি তো। কিতা বাড়া লাগবে কয় দিনে? উসমান বলেন একদিনের দেন না। কত? কয় বেশি কইয়া লাভ নাই, আগে যা দিছিলেন তা ওই দেন। দিছেন আরো 1500 দিন দিয়া দ্বিতীয় সপ্তাহে আরেকদিন বাড়া করছেন একদিনের জন্য। আবার ওপেন করলে আবার মদিনাবাসীরা একদিনই তুফান তুলছে, অর্থাৎ সবার ঘরে আরো 1 সপ্তাহের পানি। এরকম ভাবে সিরিয়াল বেঁধে 3 সপ্তাহে 3 দিন বাড়া করছেন। কয় দিন? 3 পন্ডং 4500 দিনার দিয়া 3 দিনে বাড়া কইরা 3 সপ্তাহের পানি মদিনাবাসীরা রিজার্ভ করতে পেরেছে। চতুর্থ সপ্তাহে আবার যখন পানির ক্রাইসিস, উসমান যখন ইহুদির বাড়িতে গিয়া বলছেন, ভাই আমি আরেক দিনের লাগে বাড়া নিতাম, ইহুদি কয় না দিতাম না। কে রে? কয় আমি চাইতেছি আমার পানির কূপটা একবারে বেচে লইতে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কোরআনে পাকে বলছে, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত। এই জন্য হুপুর জুপুর কোনো কাজ করা ভালো না, তাড়াহুড়া কইরা কোনো কাজ করা ভালো না। আস্তে ধীরে করবেন, দেখবেন এটার মধ্যে সফলতা আসবে। এটাই হইল মুমিনদের কাজ। মুমিনরা তাড়াহুড়া কইরা কোনো কাজ করে না, ধৈর্য সুস্থিরে কাজ করে। সপ্তাহে 3 দিন, 3 সপ্তাহে 3 বার বাড়া করলেন। চতুর্থ সপ্তাহে যাওয়ার পরে ইহুদি কয় যে আমি আমার পানির কূপ একেবারে বিক্রি করে ফেলবো। উসমান তো চাইতেছেন এটা যে কোন দিন তার জবান থেকে বলবে যে আমি এটা বিচ্চালাইমু, বিক্রি করে ফেলবো। বন্ধুরে, হযরত উসমান তো সিদ্ধান্ত নিয়েছিলেন সব সম্পদ বিক্রি করে হইলো এই পানির কূপ কিনবেন। তিনি প্রস্তাব দিলেন ইহুদিকে যে ভাই কত হইলে বিক্রি করবা?
ইহুদি কো উসমান যে তুই একবারে বেচালাইমু কিছু টাকা পয়সা না পাইলে আমি চলমু কেমনে? তে বলেন কত? কয় আমারে এককালীন 15,000 দিনার দিয়া দেন। 15,000 দিনার দিলে আমি এটা নিদাবি কইরা আপনারে দিয়ে দিব। তখন উসমান ভাবলেন যে আমি সব সম্পত্তি দিতে রাজি, আর মুডে চাইছে 15,000 দিনার, এটা তো ব্যাপারই না। তখন বললেন ইস্টামন। তখন যখন কাগজ আনলো, হযরত উসমান থলি থেকে 15,000 দিনার বের করে বললেন গণো। ইহুদি গয়না দেখে সত্যি 15,000 দিনার। এখন হযরতে উসমান বললেন এখানে একটা সই দাও। ইহুদি কাগজের মধ্যে সই দিয়ে বলল আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই। আমি 15,000 দিনারের বিনিময়ে হযরতে উসমানের কাছে এটা প্রদান করলাম, বিক্রি করলাম। এখন থেকে এটার মধ্যে আমার কোনো দাবি দোবা নাই। এই বলে কাগজে সাইন দিল। হযরতে উসমান কাগজটা হাতের মধ্যে নিয়া তিনি হাইটা গো আমার দয়াল নবীর কদম মুবারকে হাজির। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির। হযরতে উসমান আমার নবীর কদমে আইসা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে 15,000 দিনারের বিনিময়ে পানির কূপ আমি ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই সেই প্রমাণ, এই সেই দলিল। আমার রাসূল তখন বললেন উসমান জান্নাতের নহর তোমার জন্য অবধারিত। হযরত উসমান ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ না, আমার জান্নাতের নহর লাগবে না নবী গো, আমার জান্নাতের নহরের প্রয়োজন নাই। আমার প্রয়োজন আপনি নবীর গোলামি। আপনি নবী যদি আমার পাশে থাকেন আমি জান্নাতের নহর দিয়া কি করব? যদি নবী আমার পাশে থাকে জান্নাতের নহর দিয়ে আমার কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ঠিক না বেঠিক? বেহেশত দুজক দিয়ে কি করব নবী যদি আমার আপনার আপন না হয়? ঠিক না বেঠিক? আর নবী যদি আপন হইয়া যায় জান্নাত অবধারিত। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর গোলামরা কয় আগে নবীর গোলামি। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে জান্নাত। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবী যদি আপন না হয় জান্নাত পাবো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? হযরতে উসমান ডাক দিয়া কয় নবী গো যেহেতু এখন এটা আমার জিম্মায় চলে আসছে, আমি উসমান চাই না এটা আমার কাছে রাখতে। ইয়া রাসূলুল্লাহ, আমার পরবর্তীতে আমার জেনারেশনের কেউ যদি এটার মালিকানা দাবি করে তাইলে আমার মুসলমান ভাইদের কষ্ট হতে পারে। এই জন্য হযরত উসমান আবার নবীজির কদমে দাঁড়াইয়া এই পানির কূপটা মদিনার সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিয়া দিয়েছেন। তখনকার সময়ের 15,000 দিনার দিয়া কিন্না হযরত উসমান নিজের কাছে না রাখা তিনি এটা ওয়াকফ কইরা সমস্ত মদিনাবাসীর উদ্দেশ্যে দিয়া দিলেন, যাতে করে মদিনার মুসলমান ভাইরা নির্দ্বিধায় এরা যাতে এই পানির কূপ থেকে পানি ব্যবহার করতে পারে। এই জন্য ভাইয়েরা আমার উসমানের স্মৃতিচারণে এই কূপটার নাম হচ্ছে বীরে উসমান। যদিও ওটা ওনার নামে হয়ে থাকে কিন্তু এটা তিনি সমস্ত মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়েছিলেন, যাতে এই কূপ থেকে সবাই নির্দ্বিধায় পানি ব্যবহার করতে পারে। কিন্তু আজকাল দেখা যায় আমরা নিজের টাকা দিয়ে যদি একটা টিউবওয়েল বসাই, পাশের বাড়ির মানুষ যদি পানি নিতে যায় আমরা বাধা প্রদান করি। অন্তত আর যা কিছু করেন পায়ে হাত ধরে বলবো পানি দিয়া কোনোদিন কেউ কষ্ট দিয়ে।
আমার আপনার শত্রু যদি হয়, সে যদি আমার আপনার টিউবওয়েল থেকে পুকুর ঘাট থেকে পানি নেয়, তারে বাধা দিয়েন না। যে বাধা দেয় এজিদের খাসিয়ত আর তার খাসিয়তের মধ্যে পার্থক্য থাকে না। এই জন্য দুশমন হইল তারে পানি পান করাবেন, পানি দিয়া সাহায্য করবেন, পানির কষ্ট কাউরে দিবেন না। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পানি ছাড়া কোনো আদম বাঁচতে, এই পানির কারণে কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ, এই পানির কারণে কারবালার ময়দানে ফুরাত নদীর পরে দুধের শিশু আলী আসগর শহীদ। এই পানির কারণে হাহাকার কইরা দুষ্ট শয়তান ইয়েজিদের গোষ্ঠীর ষড়যন্ত্রে আহলে বায়াতকে নির্মূল করা হয়েছিল, ঠিক কিনা কোন? এই জন্য আব্বা আর কিছু করেন বা না করেন, পানি দিয়ে কেউ কোনোদিন কষ্ট দিতে নাই। পানির রাস্তা কখনো বন্ধ করবেন না। অনেক সময় দেখা যায় আমাদের জমিনের উপর দিয়া আরেকটা জমিনও পানি নেওয়ার লাগে। কিছু কিছু মানুষ ফিকল লইয়া এক কাটা লইয়া দাঁড়াইতে হে, তে কাটা লইয়া দাঁড়াইতে হে, ওই ফারদা বুড়ো টাকা না করিল, আমার জমিন দিয়ে পানি নিবা দেয় না। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, এটা কি শুধু আপনার জমিনে পড়ে না ভগলের জমিনে পড়ে? এটা হলো আল্লাহর রহমান নামের পরিচয়। আমার আল্লাহর একটা নাম রহমান, একটা হলো রাহিম। রহমান নাম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতে দয়া করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবাইরে আল্লাহ রহমান নাম দিয়ে দয়া করে। দেখবেন বৃষ্টি আইলে হিন্দু বাড়ি যেমন পড়ে, মুসলমানের বাড়িতে পড়ে, হিন্দুর জমিনে যেমন পড়ে, খ্রিস্টানের জমিনে পড়ে, মুসলমানের জমিনে পড়ে, পড়ে না? এটা হলো আল্লাহর রহমান নামের গুণ। এই জন্য বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে যখন আসে তখন সবার জমিনে বৃষ্টি হয়। কিন্তু আমরা মানুষরা একটু খালের পানি, বিলের পানি জমিনের মধ্যে দিলে পরে এই জমিন দিয়ে আরেকটা জমিন নিতে গেলে দেখা যায় কত অজুহাত, কত বাধা, এগুলা করতে নাই। কারণ মানুষের দিলে আঘাত করলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা দেয় না, যদি ওই বান্দা ক্ষমা না দেয়। এই জন্য কারো দিলের মধ্যে, মনের মধ্যে আঘাত করতে নাই। আর যারা আল্লাহর পথে খরচ করে, যারা মানুষকে সহযোগিতা করে, বিপদে যাদেরকে সহযোগিতা করে, আমার আল্লাহ তাদের পাপ মোচন কইরা দেয়, বিপদ মুক্ত কইরা দেয়। তাহলে বলুন, আল্লাহর পথে খরচ করলে কোনো অসুবিধা আছে? কোনো ক্ষতি আছে? আরেকটা ওয়াকে শুনুন, আমি বলি আপনাদেরকে। এটা সুলাইমান নবীর জামানায় ঘটছিল। বাদশা সুলাইমান নবীর জামানায় এক বাড়িওয়ালার বাড়ির সামনে একটা গাছও ফাঁকিয়া বাসা বাঁধছে। কষ্ট হইতেছে? আমরার বাড়ির গাছও তো ফাঁকিয়া বাসা বাঁধে না? সুলাইমান নবীরে আল্লাহ এমন একটা মুজিজা দিছিল, উনি পাখির বাসা বুঝতেন। পাখির বাসা বুঝার ক্ষমতা আল্লাহ ওনার দান করছিল। তো ওগুলা ফাঁকিয়া বাড়িওয়ালার গাছের মাঝে বাসা বাঁধা ডিম দিছে, বাচ্চা ফুটাইব, ডিম দিছে। তো বাড়িওয়ালা কি করছে, গাছের মালিকানা দাবি কইরা টপ টপ কইরা গাছ বাইয়া পাখির বাসা যখন ডিম দেখছে, আইনা ডিম লি আইনা খাইয়া সাইজ করে দিছে। পাখি উড়ে যখন বাসায় আসলো, আইসা দেখে তার বাসার ভিতরে ডিম নাই। পাখির মনে দুঃখ ব্যথা বাড়ছে না কমছে? কই বাড়িওয়ালার গাছের মাঝে বাসা বাইন্দা ডিম দিলাম বাচ্চা দেওয়ার জন্য, গাছের মালিকানা দাবি কইরা আমার বাসার ভিতর থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেললো। কি করব রে? বুক ভরা ব্যথা নিয়ে পাখিটা উইরা সুলাইমান নবীর কাছে গেছে। যায়া কয়, বাদশা সুলাইমান, একটা নালিশ নিয়ে আপনার কাছে আসলাম। কই কি? পাখি ডাকিয়া কই, বাদশা সুলাইমান, আমি এক বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাঁধছিলাম, ডিম দিয়েছিলাম বাচ্চা দেওয়ার জন্য। গাছের মালিকানা দাবি করে ওই বাড়িওয়ালা আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে, যার কারণে আমি তো বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী পাখিরে ডাক দিয়া বললেন, পাখি, তোমার মনে তো আসলে কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িওয়ালারে দেখিয়া বইলা দিমু, সে যাতে আর কোনোদিন তোমার বাসার ভিতর থেকে ডিমগুলা না নিয়ে খায়। এত পাখি খুশি হয়ে গেছে। পাখি চলে গেছে। সুলাইমান নবী বাড়িওয়ালারে ডাক দিবেন। বাড়িওয়ালা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসলো। সুলাইমান নবী বললেন, কিরে, তুই যে তোর গাছের মাঝে ফাঁকিয়া বাসা বানলো, ডিম দিছে, বাচ্চা দিব, তুমি গাছের মালিকানা দাবি কইরা এবারের বাসা থেকে ডিম এনে খাইয়ে দিলা, ফাঁকিয়া তো আর বাচ্চা দিতে পারতো না। তুমি তো এটা অন্যায় কাজ করছো, তোমারে নিষেধ করলাম, আর কোনোদিন পাখির বাসা থেকে ডিমগুলো এনে খাইও না। তখন বাড়িওয়ালা কয়, হুজুর, আমার ভুল হইছে, আমার মাফ করে দেন।
আমি আর খাইতাম না। সুন্দর। তখন বাড়িওয়ালা চলে গেছে, পাখি আবার আয়া বাসার মাঝে ডিম দিছে। পাখি তো নিশ্চিত আর ডিম খাইতো না। এখন দেখা যায় বাড়িওয়ালা ঘর থেকে বের হইয়া তার নজর গেছে গাছের আগায়। ওইদিকে সুলাইমান নবীর সঙ্গে ওয়াদা কইরা গেছে যে আর কোনোদিন বাসা থেকে ডিম খাবে না। পাখি আবার ডিম দিল। বাড়িওয়ালা ঘর থেকে বের হইয়া তার নজর গেছে গাছের আগায়, টপ টপ কইরা বায়া গাছের আগায় উঠছে। এটা তো তার নেশা, ঠিক না? এটা তো তার অভ্যাস। উঠতে গিয়ে যখন ডিম দেখছে, কই যাক সুলাইমান নবী তো না করছিলাম খাইতাম না, আজ আজকা খাইয়া লাই আর খাইতাম না। পরে দ্বিতীয় দিন কি করছে, আবার ডিম লেই না এ খাইয়া শেষ করে নিছে। পাখি উড়ে বাসায় আসলো। আয়েশা যখন দেখে তার বাসার ভিতরে ডিম নাই, ব্যথা বাড়ছে না কমছে, পাখি আবার ডানা মেলে উড়ে আসলো সুলাইমান নবীর কাছে। বাদশা সুলাইমান, আপনি কি বিচার করলেন? বাড়িওয়ালা তো আজকেও আমার বাসার ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। তখন সুলাইমান নবীর একটু কষ্ট লাগছে, ওনার একটু রাগ উঠছে। হ্যাঁ কি কও? কই হ্যাঁ আজকেও ডিম খাই লিছে। তখন সুলাইমান নবী ফাকিরে বললেন, তুমি খারো। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জিন সুলাইমান নবীর ডাকে আইসা হাজির হইছে। শা শা করে আইসা জিন হাজির হইয়া গেছে। সুলাইমান নবীরে কই হুজুর ডাকলেন কেন? বাদশা সুলাইমান জিনকে বলতেছেন, জিন এই দেখো পাখি বুক ভরা ব্যথা নিয়ে আমার কাছে আসছে। যেই বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাইন্দা ডিম দিছে, ওই বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে ডিম গুলাই না খায়া ফেলে, এই জন্য পাখি বাচ্চা দিতে পারে না। জিনে কই হুজুর কিতা করতাম কোন? তখন সুলাইমান নবী কই বেশি কিছু না, আজকা যদি ওই বাড়িওয়ালা গাছে উঠে ডিম আনবার লাগা তুমি এর আষাঢ় দিয়ে কোমরটা ভেঙে দিও। অন জিনে তো ছায়ার ভাই, ঠিক না বেটি? এমন অর্ডার জিনে ছায়ার ভাই। জিনে কয় হুজুর চিন্তা করো কারণ নাই, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি দেখামি। ফাঁকি খুশি না বেজার? ফাঁকি তো খুশি, বাক্যে মনে মনে কয় বাতে যে খাইও আজকা। পাখি খুশি হইয়া উড়ে উড়ে চলে গেল বাসার মধ্যে। সুলাইমান নবী আদেশ দিলেন জিনকে বাড়িওয়ালাকে ধাক্কা দিয়া গাছ থেকে ফেলে দেওয়ার জন্য। পাখি যাইয়া বুক ভরা আশা নিয়ে গাছের উপর বাসা বাঁধলো, আবার বাসার মধ্যে ডিম দিল। এখন দেখা যায় ভাইয়ের আমার, জিন তো গাছের আগায় উঠে বসা, বাড়িওয়ালা গাছে উঠলেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, ঠিক কিনা? এমন সময় দেখা যায় জিন গাছের আগায় উঠা, পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। বাড়িওয়ালা যখন গাছের গুড়ায় গেল গাছ বায়া উঠবে, এমন সময় দেখা যায় তার দরজার সামনে ভিক্ষুক আইসা হাজির। ওই বাড়িওয়ালার দরজার সামনে ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছে, আমারে কিছু ভিক্ষা দেন। তখন বাড়িওয়ালা গাছে না উঠা ওই ভিক্ষুকরে টান দিয়া ঘরের মধ্যে নিছে। ভিক্ষুকরে পেট বইরা খাওয়াইলো, ভিক্ষুকের হাতের মধ্যে কিছু নজরানা দিল, হাদিয়া দিল। ভিক্ষুক খুশি না বেজার? ওই ভিক্ষুক বাড়িওয়ালার বাড়ি থেকে খুশি হইয়া পেট ভরা খাইয়া গেছে, হাতের মধ্যে কিছু হাদিয়া পাইয়া সে হাইসা হাইসা যাইতেছে। ভিক্ষুকরে বিদায় কইরা বাড়িওয়ালা যখন গাছের গোড়ার মধ্যে যাইয়া গাছ পাইয়া টপ টপ করে উপরে উঠতেছে, উঠতে 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 দেখা যায় গাছের আগার মধ্যে চলে গেছে। পাখির বাসার কাছে গিয়া বাড়িওয়ালা যখন আবার ডিম দেখছে, ডিমগুলা সুন্দর করে আইনা খাইছে। পাখি উইরা যখন বাসায় আইসা দেখছে ডিম নাই, খুশি না বেজার? আয় হায় হায় রে, হে দি জিনের তেও বড়। কই জিন আদেশ দিল সুলাইমান নবী, জিনের আদেশও মানলো না, তে তো আমার ডিম নিয়ে খাইয়া ফেলছে। আবার পাখি উইরা সুলাইমান নবীর কাছে আসছে, কই হুজুর। সুলাইমান নবী কি কই শেষ তো? কই কি শেষ? কাজ গো খাইলিছে। আরে কোস কি জিনে কিছু করছে না? কোন আপনার জিনে কিছু করছে না, আজকে আমার জিন খাইলিছে। সুলাইমান নবী আবার জিনকে ডাক দিলেন। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির হইয়া গেল। সুলাইমান নবী জিনকে রাগান্বিত হইয়া বলতেছেন, কি রে তোরে বললাম কি করলি কি? তোরে আদেশ করলাম কি করলি কি? তখন ওই জিন ডাক দেয়া কই, হুজুর ও বাদশা সুলাইমান,
আমি আপনার আদেশ পালন করার জন্য ঠিকই গাছের আগায় উঠা বসছিলাম। ও বাদশা সুলাইমান, আমি গাছের আগায় উঠা ঠিকই বসছিলাম, কিন্তু বাড়িওয়ালা যখন গাছের গোড়ায় আসলো উপরে উঠবে, এমন সময় আমি দেখলাম তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা হাজির। ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে পেট বইরা খাওয়াইছে, তার হাতের মধ্যে কিছু নজরানা দিছে। ভিক্ষুক হাইসা হাইসা তার বাড়ি থেকে বের হইয়া যখন চলে গেছে, বাড়িওয়ালা তখন গাছ বাইয়া উপরের দিকে উঠতেছে। আমি যখন ওই বাড়িওয়ালাকে ধাক্কা দিমু, এমন সময় আমি দেখলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা দিছে, আমারে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইছে। ও বাদশা সুলাইমান, আমি সেখান থেকে আস্তে আস্তে বাড়িওয়ালা গাছে উইটা ডিমগুলা নিয়ে চলে আসছে। তখন বাদশা সুলাইমান বিষয়টা বুঝতে পারলেন যে আল্লাহর পথে খরচ করার কারণে, ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার কারণে ওই বাড়িওয়ালাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে হেফাজত করছে। তখন সুলাইমান নবী জিনকে বললেন, তোমাকে আমি যে আদেশ দিয়েছিলাম আমি আমার আদেশ উড্র করে নিলাম, আর কোনোদিন তুমি ওই বাড়িওয়ালাকে ডিস্টার্ব করো না, কোনোদিন তাকে আর জ্বালা যন্ত্রণা দিও না, যাও তুমি তোমার মতো চলে যাও। তখন সুলাইমান নবী চলে গেলেন। তখন ওই জিন চলে গেল। সুলাইমান নবী তখন ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন। বাড়িওয়ালা আসলো। আসার পরে সুলাইমান অত্রি ঘটনা ঘটতেছে, বাড়িওয়ালা বললাম জানোই না সালাম ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাম। ও গো নবীজি 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 আমার, আমরা কালেমা পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। দরুদি ইয়া রাসূলুল্লাহ। পুকুর পাড় ঈদগাহ ময়দান হইতে আমরা সালাম দেই রোজা শরীফে, দেখা দেন নবী স্বপনে, এই আরজ আপনার চরণে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আলে নবী আসহাবে নবী শুহাদায়ে কিরাম, উস হুসাইনে শাহাদত পেলা ও সালাম, মুস্তাফা জানে পেলা को सलाम, शम्ए बज़ में हिदायत पेला, उस आज़म
शाने कुदरत पेला अन मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बस में हिदायत पेला अस्सलामी मुहामी मुदल अस्सलामी बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाए आले रसूल ये सलामी आज़िज़ाना आशिकाना हम गुलामाना हूँ कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बे ला इलाहा সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা জিকির করতে রাজি আছেন তার জিকিরের আগে দোয়ার আগে আমরা ডাক্তারের কাছে রোগী গেলেও ভিজিট ছাড়া কোন রোগীর চিকিৎসা হয় না ঠিক না এরপরও ভিজিটের লোকে দেখবেন আরো কতগুলো টেস্ট দেয় পরীক্ষা হ্যাঁ ওটা কি ভিজিট এখন ভিজিটও আপনার বড় ডাক্তারের কাছে গেলে 1-2 হাজার টাকা নিচে ভিজিট নাই কমপক্ষে 5 মিনিট ডাক্তারের লোক কথা কইলো বেড়ারে 1-2 হাজার টাকা ভিজিট দিয়া রোগের বর্ণনা কোন লাগে ঠিক না তো দেখবেন 1-2 মিনিট কথা কইতে কইতে তাই নেই আরো নিচে দা 4-5টা টেস্ট লিখা দেয় দেইনিও টেস্টগুলা নিয়ে যখন রিসিপশনও দিবেন যে এই টেস্টগুলা দেখেনছেন এবারে কম্পিউটার টিপা পেশাই রাখো 15,000 টাকা আসছিল স্যারের রোগী তো স্যারের খাতিরে ডিসকাউন্ট দিয়ে আপনার 12,000 টাকা আসছে ঠিক না বেটি আগে কলম সাইজ বাউতাবাজি করে লিছে এরপরে টিপাটে পেশাই রাখো এমনি তো 15,000 আসছে যাক স্যারের রোগী যেহেতু স্যারে লিখা দিয়েছে প্রেসক্রিপশনে আপনার 30% ছাড় দেওয়া হইলো আপনি 12,000 টাকা দিয়ে দিন আর কোনো আওয়াজ আসেনি এই কথা কইলে আর আওয়াজ নাই তখন আগে টেস্ট করার আগে ওই টাকা লাইন গন্যা দেওয়া লাগে সব জায়গা তাইলে এমদা দিলেন 2,000 1,000 এমদা দিলেন 12,000 কত হইছে 13,000 13,000 টাকা দিয়া টেস্ট গুলা লইয়া আবার রিপোর্ট দেখাইবার লাগে যখন যাইবেন আরো লাগে 500 13,500 এরপরে গাড়ি ভাড়া মিলাইয়া এমনি মিলে আরো 1-2 হাজার জানা গেছে গাও ধরেন 15-20,000 15-16,000 ধরেন না 15,000 গেছে তে 15,000 টাকা দিয়া যদি ওষুধ কিনতে আবার লাগে 5,000 টাকা 15 দিন এক মাসের ওষুধ ঠিক না গেছে 20,000 ওন যদি পুরা ফার্মেসির ওষুধ যদি খাইয়া লাই আল্লাহ যদি না রাখে কোন বেটা থাকতে পারবো কথা কোন পারবো তাইলে ডাক্তারের টাকা দিতে বড় মজা লাগে আর আসল ডাক্তারের টাকা দিতে আমরা তীব্রতা করি কোন ডাক্তার কবিরাজের বাবার সাধ্য আছে একটা রোগী ভালো করা করবে কে উসিলা হইছে ডাক্তার কবিরাজ ফিরসাবরা এরা হইছে একটা উসিলা মাত্র কথা কোন ঠিক না বেঠিক ইয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর মাবুদ কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো রাত প্রায় 1:30টার কাছাকাছি এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফফার আমরা গুনাহগার যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তো তুমি খালি ফিরাইও না মাবুদ সারা দিন থেকে নেই পর্যন্ত ঐতিহ্যবাহী পুকুর পার ঈদগার ময়দানে মসজিদ মাদ্রাসা ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে
30তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও আল্লাহ। বিশেষ করে সওয়াবটুকু লক্ষ্য করে দয়াল নবীজির পবিত্র কদম শরীফে আদিয়াতান কবুল করে নাও মাবুদ। আমরা যারা হাত উঠাইলাম জানি না কে জানি আমার মতো বাবা হারা এতিম, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। আমার যুবকের দলেরা, ও মুরব্বী বাবাজিরা, একটা বার বাবার কবরের দিকে স্মরণ করুন, মার চেহারার দিকে স্মরণ করুন। যেই মা নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইলো, যেই বাবা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানদের খাওয়াইলো। আমরা কত সন্তানরা এই নিজের দুইটা হাত দিয়া কতজনে বাবারে কবরে রাখছি, মারে কবরে রাখছি। এতটা দিন হয়ে গেল মা বাবা কবরে কোন হালতে আছে খবর জানি না। আব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম বানাইয়া গেল আমরা রে। আল্লাহ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেশোয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন মাওলা তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি maaf করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই পুকুর পাড়ের গুরুস্থানে আশেপাশের এলাকার গুরুস্থানে যত কবরবাসীরা শায়িত সবার কবরের আযাব তুমি maaf করে দাও। যাদের ঘরে আব্বা আম্মা বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতে বরকত দাও। বিশেষ করে আমার ভাই হযরত মাওলানা হাফেজ সোহাইব আহমদ মুজাহিদি সাহেবের হায়াতে নিমের দরজাত বুলন্দ করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ আল্লাহ। বিশেষ করে যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও। বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন, ভবিষ্যতে করবেন আল্লাহ। তোমার ঘরে দান করার প্রতিশ্রুতি যারা দিয়েছেন সহি নিয়তে সবার দানগুলা তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে আমাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ। বিদেশিদের কথা কি বলবো, প্রবাসীরা যদি টাকা পয়সা না দিত আল্লাহ এই দেশ এত উন্নত হইতো না। এরা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, মাথার গাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে ইনকাম কইরা একটা টাকা ওর নিজের কাছে রাখে না, দেশে পাঠাইয়া দেয়। ওই বিদেশি সন্তানগুলা অনুদান দেওয়ার কারণে আমরা মাহফিল করতে পারি, মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি আল্লাহ। আল্লাহ আমার প্রবাসী ভাইদের রুজি রোজগারের মধ্যে তুমি খায়ের আর বরকত দান করিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ হযরত মাওলানা শাহজালাল জালালী সাহেবের হায়াতের মে বরকত দিও। আমার ভাই মাওলানা আমির হামজা সাহেব, হযরত মাওলানা এম হুসাইন আত্তাকি সাহেব, মাওলানা এরশাদ হুসাইন সাহেব, মাওলানা আলাউদ্দিন নুরি সাহেব সহ মাওলানা মুফতি আল আমিন সরকার ভৈরবী সহ আল্লাহ সকলের হায়াতের মের দরজাত বুলন্দ করো। বিশেষ করে আল্লাহ এই গ্রামবাসী যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা যুবকদেরকে মদিনার প্রেমিক বানাইও। স্টেজে আল্লাহ অনেক সাহেব সর্দাররা বসে আছেন আল্লাহ, সবার হাতগুলা তুমি কবুল করিও। আমার মা বোনরা অনেকেই দান খয়রাত করেছেন আল্লাহ, অনেকে দোয়া কামনা করেছেন। মহিলা মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করিও আল্লাহ। আমার স্নেহের হুমায়ুন আল্লাহ তার বাবা অসুস্থ, পরিপূর্ণ শেফা তুমি দান করো রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ নোয়াগাঁওয়ের আল্লাহ আমার স্নেহের শাকিল ভাই সৌদি আরবে আল্লাহ শারীরিক সমস্যা আল্লাহ
তাকে পরিপূর্ণ শেফা দান করো। সৌদি আরব যাওয়ার পরে এই পুকুরপাড় গ্রামের একটা বন্ধু ছিল, আল্লাহ তার নামটা আমি জানি না, এখন বিদেশে জানা দেশে আছে আমি জানি না, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ মরে যাই দুঃখ নাই, তোমার ফিকা বা জিয়ারতে মদিনা নসিব না করে মুখে সাদা কাফন পরাইও না আল্লাহ। যার মাধ্যমে দাওয়াত কবুল করলাম পশু ডাক্তার আল্লাহ মাসনেহের আমজাদ, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইও ইয়া আল্লাহ। এই অত্র এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরে সুখ শান্তি দান করিও। আসমানি বলা, জমিনি বলা, রুহানি বলা, জিসমানি বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। তোমার ঘরকে সুন্দর করার জন্য আল্লাহ তুমি তো দেখেছো, এক থেকে হাজার হাজার টাকা পর্যন্ত তোমার বান্দারা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ। ওই দানগুলা সহি নিয়তে আদায় করার তৌফিক দান করিও। বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাই আপন আপন জায়গার মধ্যে সহি সালামতে রাখো। কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমাইও, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমাইও, মুসিবত থাকলে উদ্ধার করে দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ গত 2-3 দিন আগে কামাল্লাহ দরবার শরীফের পিসা হুজুর কেবলা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ। মরহুম মগফুর হাবিব খন্দকার হাবিবুর রহমান পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রূহের সওয়াব তুমি কবুল করিও আল্লাহ। এই এলাকায় যত পীর মাশায়েখের আগমন হয়েছে, যারা এখন আসতেছেন সবার হায়াতে বরকত দিও আল্লাহ। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জ্বর তুফানে ফেলায় মাইরো না, দুশমনেতে ফেলায় মাইরো না, জালিমের অত্যাচারীতে ফেলায় মাইরো না। নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও। মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কেউ লড়বেন না, তাবারক খায়া সবাই যাবেন।